আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যদি এই পাঁচটি চিহ্ন আপনার শরীরের মধ্যে আপনি পেয়ে থাকেন, যদি এই পাঁচটি চিহ্ন আপনার শরীরের মধ্যে পেয়ে যান, মা বোনেরা, প্রিয় দিনও ভাই এবং বোনেরা, যদি পাঁচটি চিহ্ন আপনার শরীরের মধ্যে পেয়ে যান, তাহলে বুঝতে পারবেন আপনি এখনো পর্যন্ত অনেক বড় পাপী, একজন অনেক বড় মহাপাপী হয়ে আছেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে তওবা করে নিতে হবে। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো যে কোন পাঁচটি চিহ্ন যদি নিজের শরীরে পাওয়া যায়, নিজের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে পারবো যে আমি অনেক বড় মহাপাপী। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন পাঁচটি চিহ্ন সম্পর্কে জানি। এক নম্বর যে চিহ্নটার কথা বলবো, সবার প্রথম, এই চিহ্নটা যদি আপনার নিজের মধ্যে পেয়ে থাকেন, তাহলে বুঝতে পারেন যে আপনি অনেক বড় পাপী। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব মসজিদে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজে যাবেন। তো চলুন এক নম্বর কোন সেই চিহ্ন। প্রথম চিহ্নটা হচ্ছে শরীর কালো হয়ে যাওয়া। অর্থাৎ আপনি এক সময় ছিল, অনেক সময় আগে ভালো দেখতেন, অনেক সুন্দর ছিলেন, ফর্সা ছিল আপনার ত্বকের রং, কিন্তু এখন হঠাৎ করে কালো হয়ে গিয়েছেন, আপনি কুৎসিত হয়ে গিয়েছেন। এখন আপনাকে দেখতে আগের মতো সুন্দর লাগতেছে না। আগে অনেক সুন্দর ছিলেন, হঠাৎ করে খারাপ হয়ে গেছেন দেখতে। এরকমটা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক বড় পাপী। কারণ আল্লাহ তবারক ওয়া তাআলা যখন কোনো বান্দা অথবা বান্দি গুনাহ করে, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, নামাজ ছেড়ে দেয়, তখন তার থেকে যে নূর, তার মুখের মধ্যে, তার চেহারার মধ্যে, তার জিসমের মধ্যে যে একটা নূর থাকে, সেই নূরটাকে ছিনিয়ে নেয়, তার চেহারা থেকে সৌন্দর্যটাকে ছিনিয়ে নেয়। এই জন্য এরকমটা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি মহাপাপী। এরকম যদি আপনাদের সাথে হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে তওবা করতে হবে। যদি এরকম হয়ে থাকে যে আপনি আগে অনেক সুন্দর ছিলেন, আপনি যখন অনেক সুন্দর ছিলেন আগে, আপনার দিকে সবাই তাকাতো, কিন্তু এখন আর কেউ তাকায় না, আপনি এতটাই কুৎসিত হয়ে গিয়েছেন। এরকম সমস্যা যদি হয়ে থাকে, এরকম প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি পাবেন, আপনি তওবা করে নেবেন। অর্থাৎ মসজিদে আসবেন অথবা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহাজ্জুদে গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, মহান আল্লাহ তাবারক তাআলা আপনাকে মাফ করে দিবে। তো দ্বিতীয় কোন চিহ্ন? দ্বিতীয় যে চিহ্নটা, আপনার দিল মুর্দা হয়ে যাওয়া, অন্তর মুর্দা হয়ে যাওয়া। কেউ কোনো কথা বললে ভালো লাগে না, আপনি একা একা চলতে ভালোবাসেন, অথবা আপনাকে যখন কোনো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলা হয়, যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয় আপনার সামনে, আপনার সামনে যদি এসে কেউ কোরআনের কথা বলে, কেউ হাদিসের কথা বলে, কেউ নামাজের কথা বলে, কোনো আমলের কথা বলে, তখন কি আপনার ভালো লাগে না, আপনার খারাপ লাগে, আপনার রেগে যান, আপনার ভালো লাগে না, আপনার মাইন্ড গরম হয়ে যায়, আপনার দিমাগ গরম হয়ে যায়। এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি মহাপাপী। কেননা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি বান্দার মধ্যে মোহর মেরে দেই, ছিল মেরে দেই, তার কানের মধ্যে, তার কলবের মধ্যে, তার দিমাগের মধ্যে। অর্থাৎ আপনার যখন কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর রাসূলের কথা ভালো লাগবে না, বুঝতে পারবেন যে আল্লাহ আপনার কলবের মধ্যে, আপনার দিমাগের মধ্যে সিল মেরে দিয়ে, আপনার অন্তরের মধ্যে স্টাম্প মেরে দিয়েছে, যখন আল্লাহ তাবারক তাআলা অথবা কোরআন এবং হাদিসের কথা বললে আপনার আর ভালো লাগে না। এরকম যদি সমস্যা হয়ে থাকে, আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদে ওঠার পরে আল্লাহ তাবারক তাআলার কাছে তওবা করার। কারণ মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, যখন কোনো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করার পরে আমার কাছে আসার পরে তওবা করে, আমার কাছে নাজুক বাচ্চার মতো এসে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাবারক তাআলা তাকে আমি মাফ করে দেই। তো মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে যদি তোমাদের মধ্যে যদি এই দুটি চিহ্ন পেয়ে থাকো, দুটির মধ্যে একটাও, তারপরে তাহলে যত দ্রুত সম্ভব চেষ্টা করবে তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার। তৃতীয় যে বিষয়টা আছে, তিন নম্বর চিহ্নটি হচ্ছে, কি? ৩ নম্বর চিহ্নটি হচ্ছে মানুষ খারাপ বলা। হাদিসের মধ্যে এই বিষয় আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দিকে মানুষ কোনো খারাপ বলে, তখন ওই বান্দা বান্দি, যখন কোনো বান্দা বান্দিকে মানুষ খারাপ বলে, সেই বান্দা বান্দিকে আল্লাহ তাবারক তাআলা খারাপ বলে। আল্লাহ তাবারক তাআলা খারাপ বলে। অর্থাৎ যখন কোনো বান্দাবান্দি মানুষের কাছে পছন্দময়ী হয় না, সে বান্দাবান্দি আল্লাহর কাছেও পছন্দময়ী না। এখানে মানুষের কাছে পছন্দময়ী বলতে মুমিন মানুষ, অর্থাৎ যারা ভালো মানুষ। এখানে এরকমটা না যে খারাপ মানুষ আপনাকে পছন্দ করে না বলে আপনি খারাপ, এরকমটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজার হাজার মানুষ খারাপ বলতো, তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ? না।
এখানে মমিন মানুষ হতে হবে, ইমানদার মানুষ, নামাজ পড়ে নেওয়ালা মানুষ, ভালো মানুষ, যে নামাজ পড়ে, ইমান রাখে, ভালো মানুষ, কখনো খারাপ কাজ করে না, কোনো গুনার কাজ করে না, মানুষকে কখনো কষ্ট দেয় না, মানুষের বিষয়ে কোনো গীবত করে না, খারাপ কাজ করে না। এরকম লোক, এরকম ব্যক্তি, এরকম যদি কেউ আপনাকে বলে, খারাপ বলে, তাহলে বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোনো না কোনো আমলের ঘাটতি আছে, আপনার মধ্যে নিশ্চয়ই কোনো খারাপই আছে। কেননা যেহেতু মানুষটি ভালো, এরকম মানুষ যদি 4 থেকে 5 জন আপনাকে খারাপ বলে, তাহলে বুঝতে পারবেন যে আপনি এখনো গুনাহগার হয়ে আছেন। এরকম সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে, যত দ্রুত সম্ভব আপনি চেষ্টা করবেন তওবা করে নেওয়ার। এই সমস্ত কিছু থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে তওবা করা এবং হেদায়েতের রাস্তায় ফিরে আসা। এবং তওবা করলে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে, এটা কোরআনে আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছে এবং হাদিসের মধ্যে বিষয়ে অনেক হাদিস চলে আসছে। চতুর্থ নাম্বার যে বিষয়টা আছে, আমরা সকলে এটা খেয়াল রাখবো। চতুর্থ নাম্বার যে চিহ্ন, এই চিহ্নটা যদি তোমার নিজের মধ্যে পেয়ে যাও, এই চিহ্নটা যদি তোমার নিজের মধ্যে দেখতে পাও, এই চিহ্নটা যদি তোমার নিজের মধ্যে পেয়ে যাও, তাহলে বুঝতে পারবে তুমি এখনো পর্যন্ত মহাপাপী। এই পাপ করা অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। সেই বিষয়টা কি? যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তখন চোখে পানি না আসা, তখন চোখে পানি না আসা, আপনি চেষ্টা করতেছেন, অনেক চেষ্টা করার বিষয়টা আলাদা, কিন্তু আপনি দোয়া করতেছেন, কোনো পানি আসতেছে না চোখের মধ্যে, আপনি ইমোশনাল হতে পারতেছেন না। এরকম সমস্যা যদি হয়ে থাকে, এরকম সমস্যা যদি প্রবলেম তোমাদের মধ্যে হয়ে থাকে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব তওবা করে নেবেন আল্লাহ তাবারক তাআলার কাছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে। পঞ্চম নাম্বার যে বিষয়টা, পঞ্চম নাম্বার চিহ্ন, এই চিহ্নটা আমরা খেয়াল রাখবো। পঞ্চম নাম্বার চিহ্ন হচ্ছে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে মনোযোগ না লাগা। অর্থাৎ আপনি কোনো আমল করতে যাবেন, আপনার ভাল লাগে না। নামাজ পড়তে যাবেন, নামাজে ভাল লাগে না, নামাজ পড়ে সেরকম ভালো লাগা কাজ করে না। কোরআন পড়তে যাবেন, ভাল লাগে না, কোরআন করতে যাবেন, ভালো লাগে না। আপনি কোনো হাদিস পড়তে যাবেন, ভালো লাগে না। কোরআন হাদিসের বিষয়ে কেউ আপনার সামনে আলোচনা করলে আপনার ভালো লাগে না। আপনার কোরআন সম্পর্কে কথা বললে, নামাজের কথা বললে, নামাজীদেরকে ডাকলে ভালো লাগে না। এরকম যদি সমস্যা হয়ে থাকে, অথবা এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন, এরকম সমস্যা হয়ে থাকে বুঝতে পারেন আপনি এখনো পর্যন্ত মহাপাপী হয়ে আছেন। যত দ্রুত সম্ভব তওবা করে নেবেন। তো কয়টা বিষয় জানতে পারলাম আমরা? পাঁচটা চিহ্ন বিষয় জানতে পারলাম। সর্বপ্রথম চিহ্নের কথা কি বলেছিলাম আমি? জিসিম অর্থাৎ চেহারা কালো হয়ে যাওয়া, চেহারা কালো হয়ে যাওয়া। তারপরে বলেছিলাম আমি দিল মুর্দা হয়ে যাওয়া, অন্তর মুর্দা হয়ে যাওয়া, অর্থাৎ কোরআন হাদিসের কথা ভালো লাগে না। কোরআন হাদিসের কথা, অর্থাৎ কেউ কোনো কথা বললে আপনার ভালো লাগে না। তৃতীয়তে কি বলেছিলাম? আপনি চোখ দিয়ে জল না পড়া, যখন আপনি নামাজে দাঁড়াবেন, দোয়া করেন, আপনার চোখ দিয়ে জল না আসা। তারপরে বলেছিলাম কি? ইবাদতের মধ্যে মনোযোগ না লাগা, আমলের মধ্যে মনোযোগ না লাগা। এই 5টি চিহ্ন যদি আপনি আপনার মধ্যে পেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি মহাপাপী, আপনি গুনাহগার। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তওবা করে নেওয়ার চেষ্টা করবে। তওবা করে নিলে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবে, এটা কোরআনের মধ্যে বলে দিয়েছে। তারপরে যে চিহ্নগুলো বলবো, নামাজে অমনোযোগী। তারপরে কয়েকটা চিহ্নের কথা বলি, আরো সারাংশ কয়েকটা চিহ্নের কথা। আপনার নামাজে অমনোযোগী, অর্থাৎ আজান দিয়ে দিয়েছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনার মধ্যে একটা চাহাত, আপনার মধ্যে একটা জাজবা, নামাজের প্রতি একটা আকর্ষণ বাড়তেছে না, যে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেই, তাড়াতাড়ি নামাজটা পড়ে নেই। অর্থাৎ নামাজের টাইম চলে যাইতেছে, তারপরে আপনি বলতেছেন যে না, এখন অনেক টাইম আছে, পরে পড়ে নেব। এরকম যদি চিন্তা ভাবনা আসে, অর্থাৎ আপনি তখন বুঝবেন যে আপনি পরিপূর্ণ ইমানদার হয়েছেন, পরিপূর্ণ ইমানওয়ালা হয়েছেন, পরিপূর্ণ আমলওয়ালা হয়েছেন। তখনই বুঝবেন যখন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার নামাজে যেতে ইচ্ছা করবে, যখন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার নামাজে যেতে ইচ্ছা করবে, তখন বুঝতে পারবেন যে আমি পরিপূর্ণ ইমানদার হয়ে গিয়েছি, আমলওয়ালা হয়ে গিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, আমলওয়ালা হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার নামাজের দিকে যাওয়ার জন্য আকর্ষণ তৈরি হয়। এটা বুঝতে হবে। তারপরে যে চিহ্নগুলোর কথা বলবো, সেই সারাংশ চিহ্ন আবার কথা বলি। আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ঈমান আছে? আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ঈমান আছে? এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেই জানে না। মা বোনেরা, দেখো, ঈমান ছাড়া কোনো আমল করে কোনো ফায়দা নেই। আমলের মেন শিকড় হচ্ছে ঈমান। আগে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। এটা আপনার মধ্যে আছে কি নাই আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? আপনার মধ্যে ঈমান আছে কি নাই, আপনি আল্লাহকে মানেন কি মানেন না, এটা নিজে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? সেটা হচ্ছে, যখন আপনি কোনো গুনার কাজ করতে যাবেন, যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, যখন কোনো গুনার কাজ করতে যাবে, খারাপ কাজ করতে যাবে, তখন যদি আপনাকে আপনার অন্তর থেকে
আপনার মন থেকে একটা রুকাওয়াট তৈরি হয়, একটা বাধা তৈরি হয় যে না তুমি ওই কাজটা করো না, এটা গুনার কাজ, এটা আল্লাহ দেখতেছে, এরকম যদি কোনো ভয় তৈরি হয় তাহলে বুঝতে পারবে যে এটা আল্লাহর তরফ থেকে আপনাকে সিগন্যাল দিতেছে, আল্লাহ আপনাকে বারণ করতেছে, আল্লাহ আপনাকে কাজটা করার জন্য মানা করতেছে। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে এখনো পর্যন্ত ঈমান আছে, একটু হলেও আছে, এরকম যদি হয়ে থাকে। আর এরকম যদি হয় যে কোনো গুনার কাজ করতেছেন, আপনার মধ্যে কোনো রোকাওয়াট আসতেছে না, যখনই কোনো গুনার কাজ করতেছেন কিচ্ছু মনে হইতেছে না, আবার গুনার কাজ করার পরে নিজেকে প্রাউড ফিল করতেছেন, 10 লোককে এসে বলতেছেন যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন আপনি এখনো মহাপাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে যে ইসলাম কখন ধ্বংস হয়ে যাবে, ইসলাম তখনই ধ্বংস হবে যখন মানুষ, বান্দা অথবা বান্দি গুনাহ করার পরে 10 জন লোকের সামনে প্রাউড ফিল করে বলবে যে আমি এই গুনাহটা করেছি, এটা করেছি, ওটা করেছি, এরকম হবে। তো মা বোনেরা এই সমস্ত জিনিসের দিকে আমরা খেয়াল রাখবো, এই সমস্ত জিনিসের দিকে আমরা খেয়াল রাখবো, এবং যে 5টি চিহ্নের কথা বললাম, এই চিহ্নগুলো যদি আপনার মধ্যে পেয়ে থাকেন তাহলে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি তওবা করে নেবেন এবং আল্লাহ তাবারক তাআলার কাছে তাহাজ্জুদের নামাজে উঠে মাফ চেয়ে নেবেন। আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে অবশ্যই আপনাদেরকে মাফ করে দিবে। তো আজকে এ পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না। আপনাদের কাছে শেষ একটি অনুরোধ রইল, ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।